Krashul Dugli Subdivisional Committee Electricity Consumers and Employees Welfare Association in Bakakte Kaisni Shanmunati Bordwell Electricity Department Senior Manager Nithania Farsaka Deputation. Ashlo Dalvidal Laharlam Prabere Misil Clemani Yagulo Farsaka Deputation. Deputation Yafarmani Yagulo Kashaluko Tumpana Kaisaka. ও কর্মচারী কল্যাণ সমিতি এটা আমাদের রাজ্যের নবগঠিত সংগঠন রাজ্যের বিদ্যুতের যে বেহাল পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোক্তা এবং কর্মচারী যারা আছে তাদের কল্যাণার্থে আমরা এই ভলান্টারি অর্গানাইজেশন গড়ে তুলেছি আজকে ডুবলি মহকুমা কমিটির উদ্যোগে 7 দফা দাবিতে আমরা ডেপুটি জেনারেল ম্যানেজার ডিসিসিএল বর্ধমানী ওনার কাছে 7 দফা দাবিতে আমরা গণডেপুটেশনে যাচ্ছি আমরা আগেই তাদের ইনফরমেশন করেছি আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে প্রধানত যেভাবে বিদ্যুৎ মাশুল প্রায় প্রতি মাসেই বাড়ানোর মতো অবস্থা ইতিমধ্যেই প্রায় 4টা অতিরিক্ত ট্যাক্স আরোপ করে ব্যাপক হারে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে আমরা চাই বর্ধিত বিদ্যুৎ মানে অবিলম্বে প্রত্যাহার করা হোক আমাদের আরেকটি দাবি স্মার্ট মিটারে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে মানুষ সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে স্মার্ট মিটার নিয়ে সবাই প্রতিবাদ করছে এবং আমাদের রাজ্য এই বিষয়ে একটা বিরাট জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে এবং যারা স্মার্ট মিটার ব্যবহার করছেন তারাও তাদের মিটার থেকে যেভাবে রিডিং আসছে বা যেভাবে বিলের রেকর্ড দেওয়া হচ্ছে তার বিলের যে বিভিন্ন ব্রেকআপগুলি দেওয়া হচ্ছে এগুলি সম্পর্কে সাধারণ ভোক্তারা এগুলি পরিষ্কার বুঝতে পারছেন না একবার এক রকম বিল আসছে এ নিয়ে স্মার্ট মিটার আমরা বাতিল করার দাবি করছি প্রিপেড সিস্টেম যেটা প্রিপেড সিস্টেম চলছে হঠাৎ সার্ভার ডাউন হয়ে যায় বাড়ি অন্ধকার বিল এন্ট্রি করা যাচ্ছে না এই পরিস্থিতিতে ভোক্তাদের মধ্যে একেবারে দারুণ অশান্তি এবং যন্ত্রণা এই জন্য আমরা চাই প্রিপেড সিস্টেমটাকে বাতিল করে আগের মতো পোস্টপেড ইলেকট্রিক মিটার্সের মাধ্যমে যেভাবে নেওয়া হতো সেভাবে করা হোক এবং বিদ্যুৎ বেসরকারি বিল 2025 যেটা আসছে এটা দেশের বিদ্যুৎ পরিষেবাকে টোটালি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা এই বিলকে আমরা বিরোধিতা করছি এবং বিদ্যুতের জেনারেশন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সর্বক্ষেত্রেই বেসরকারীকরণের প্রক্রিয়া চলছে আমরা এই বেসরকারীকরণের বিরোধিতা করছি এবং বিদ্যুতের বেসরকারীকরণ চলবে না এটা একটা অনিবার্য পরিষেবা এটা প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার প্রতিদিনকার নিত্যদিনের জীবন জীবিকার সঙ্গে যুক্ত এই ক্ষেত্রে এই ধরনের বেসরকারীকরণ করা মানে সরকারের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দেওয়া এই সিস্টেম আমরা মানতে পারি না রাজকরা আগলিনী সিমেনারে নিকটুম চিনি খরাং